আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় ভাইরা, একটা পোস্ট আপনারা দেখেন। এই ছেলেটা হচ্ছে মোহাম্মদ জিয়ান ওমানি। এই ছেলে বাচ্চাটা পোস্ট করতেছে যে আমাদের আসামের যে একজন পীর সাহেব আপনারা নিশ্চয়ই চিনেন, জুনাইদ আহমদ মদনী হুজুর, তিনি রাতাবাড়ির কোনো এক প্রোগ্রামে গিয়ে আমাদের মাশায়েখ আকাবির হুজ্জাতুল্লাহ ফিল আর্দ বানিয়ে দারুম দেওবন্দ মৌলানা মোহাম্মদ কাসিম নানতুই আলাইহির রহমাকে রহমতুল্লাহ আলাই বলেছিলেন। এটাই এই রেজাখানি তাদের কাছে সহ্য হয় নাই, সেই জন্য এই পীর সাহেবের বিরুদ্ধিতা আচরণ করা শুরু করেছে। এই ছেলেটা বলছে তিনি নাকি খতমে নবুয়তের অস্বীকারী। তোমাদের রেজাখানি 14 গোষ্ঠীকে চ্যালেঞ্জ করলাম, তোর আহমদ রেজা খানকে কবর থেকে উঠাই আন, আমি এখন থেকে আপত্তি শুরু করব। আহমদ রেজা খানের গুফরি দন যেগুলো আছে কিতাবের মাঝে, নিজের কাফির বলছে অনেক জায়গার মধ্যে, সেগুলো প্রমাণ করবো। আর তোর আহমদ রেজা খান সাহেব যে উলামায় দেওবন্দের সাথে বিরোধিতা করছিল, কাফির কুফির বলছিল, এই জন্য মৃত্যুর আগে যে মুরতাদ হয়ে মরছে তার প্রমাণ দিচ্ছি আমি। তুই বলছিস আমাদের আকাবির নাকি খতমে নবুয়তের অস্বীকারী। তোর যে আহমদ রেজা খান, এ তো পুরা ইসলামের অস্বীকারী রে। আল্লাহ রসুলের, আল্লাহর কিতাবের, কোরআনের অস্বীকারী, হাদিসের অস্বীকারী, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্বীকারী। তার প্রমাণ দিচ্ছি আমি তোদের আহমদ রেজা খানের কুফরিগুলা দেখাই দেবো একটা একটা করে। আহকামে শরীয়ত থেকে, মালফুজাতে আহমদ রেজা খান থেকে, বাহার শরীয়ত থেকে, ফতোয়া রেজবিয়া থেকে, এগুলা থেকে একটা একটা করে তোমাদেরকে আমি তুফা দিমু ইনশাল্লাহ, সবর করে হাদিয়া দিমু। তো আসেন এখন দেখি আহমদ রেজা খানকে আমি যে দাবি করলাম যে সে মুরতাদ হয়ে মারা গেছে, তার প্রমাণ কি। কথা হচ্ছে এখানে যে মুসলিম উম্মার মধ্যে ফাটল ধরাইছে আহমদ রেজা খান। সর্বপ্রথম এই কিতাব উনি লেখা শুরু করছে। এই কিতাবের নাম দেখেন ইমাম আহমদ রেজা কাদরি আলাইহির রহমাকি ওসায়া শরীফ, মানে ওসিয়তনামা আরি। তো এই কিতাবের মধ্যে 20 নম্বর পেজের মধ্যে এই আহমদ রেজা খান উনি 20 নম্বর পেজের মধ্যে আপনারা দেখেন 14 নম্বর মানে ওসিয়ত লেখছে রেজা হুসাইন, মানে তার সন্তানদেরকে বলতে, মানে ছেলেদেরকে তার যারা আছে তারা কইতেছে তুম সব মহব্বত ও ইত্তেফাক সে রহো, মানে তোমরা সবাই মায়ার মধ্যে আর একমত ইয়া একলগে থাকিও আরি। এরপরে উনি বলছেন যে ইত্তেবা শরীয়ত না ছোড়ো, মানে শরীয়তের ইত্তেবা ছাড়িও না। তো এই শরীয়ত উখার এবার দেখবো আপনি মেরা দিন, মানে দিন হচ্ছে গিয়া মানে উনার দিন যেটা, আর মজহব যেটা। উনি বলছে যে জো মেরি কিতাব সে জাহিরে, মানে আমার কিতাবটা কি, যেটা আমার লিখিত কিতাবটা কি, যেটা প্রমাণিত, উস পর মজবুতি সে কায়েম রহনা হর ফরজ সে আহম ফরজ है। আল্লাহ তৌফিক দে, মানে আমার যে কিতাব যেটা আছে, আমি যেটা কিতাব লিখছি ওটা কি যেটা মানে প্রমাণিত, ওগুর উপরে তোমরা মজবুতির সাথে রইবাই, আর এগুলোকে ফরজ মানে রইলকে জরুরি উপরে জরুরি। এরপরে দিচ্ছে আল্লাহ তৌফিক দেবেন, আল্লাহ তাআলা তৌফিক দাও। আসসালাম। এটা হচ্ছে কি আপনার 25 সফর 1340 হিজরি মোতাবিক রোজ জুমা মুবারক 12:21 পর মানে এই কথাটা হয়েছে। তো আপনারা দেখলেন এখানে এই আহমদ রেজা খান হইতেছে যে ইসলামের কথা না হইয়া, কোরআন হাদিসের কথা না হইয়া হইতেছে তার কিতাব মানার লাগে খরগে মানুষের, তার আওলাদ এই কথা হইতেছে উনি। আসেন এবার আমরা কোরআন থেকে দেখি যে আল্লাহ কি বলছেন এই সম্পর্কে। প্রথমে আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে কি আপনার সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান। উনি আহমদ রেজা খান বলছে দিন, মানে তার দিন, আর আল্লাহ বলছেন এখানে আল্লাহর দিনের কথা দেখেন, এখানেও দিন শব্দ রয়েছে। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন আর যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন চায়, তবে তার কাছ থেকে তা কখনো গ্রহণ করা হবে না। দেখছেন আল্লাহ বলছেন কি, আর এই লোকটা বলছে কি। আর আল্লাহ যে মানুষের জন্য তিনি বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্না মানে নিশ্চয়, আর দিন হচ্ছে গিয়া জীবন ব্যবস্থা, ইন্দা মানে কাছে, আর আল্লাহর হচ্ছে গিয়া আল ইসলাম মানে আল্লাহর কাছে। তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আল্লাহর নিকট মানোনীত যে দিন হচ্ছে সেটা হচ্ছে ইসলাম। এরপরে আল্লাহ অন্য জায়গায় বলছেন সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াতের মধ্যে বলছেন আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়াল, এখানে দেখেন আফাগাইরা দীনিল্লাহ, এই যে দিন, এখানে বলছেন আফাগাইরা দীনিল্লাহ, তাহলে কি ব্যতীত দিন, মানে হচ্ছে কি এখানেও দিন বলতে দীনিল্লাহ মানে আল্লাহর দিন হবে গিয়া। আর কোরআন কারীমের অন্য একটা আয়াতে বলছেন ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুতি ওয়া কাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউযিল্লাহুম দালালান বাঈদা। আপনি কি ওদেরকে দেখেননি যারা আপনার প্রতি নাযিলকৃত কিতাব ও আপনার আগে নাযিলকৃত কিতাবের উপরে কি ঈমান রাখার দাবি করে, অথচ তারা নিজেদের মুকদ্দমা নিয়ে যেতে চায়। দেখছেন এটা আল্লাহ পাক জানতেন যে এরকম হবে, এই জন্য তিনি আগেই বলে দিয়েছেন যে আহমদ রেজা খান কি করছে। প্রিয় ভাইরা, এবার আসেন আপনাদেরকে আমি হাদিস থেকে আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম মিশকাত। এই মিশকাতেও হাদিস রয়েছে, আবার মিরকাতের মধ্যেও মুল্লা আলী কারি তিনিও এই হাদিসটা তিনি এখানে হাদিসটা ব্যাখ্যা করেছেন। এবং হেদায়েতের জন্য আল্লাহর কোরআন শরীয়ত হবে কার, কিতাব হবে কার, দিন হবে কার, এই সম্পর্কে হাদিসে আল্লাহর রাসূল কি বলছেন। সহিহ হাদিস জাবির ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু বিদআতিন দালালা নাসাইরা ফিন নাসাই ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলছেন হামদ ও সালাতের পরে বলেন যে নিশ্চয়ই শ্রেষ্ঠ বাণী হলো আল্লাহর কিতাব, আর শ্রেষ্ঠ হেদায়েত হলো মুহাম্মদের হেদায়েত।
আপনারা দেখেন গিয়া যে কিতাব হবে গিয়া আল্লাহর সবচেয়ে হেদায়েতের জন্য যে কিতাব যেটা, সেটা আল্লাহ নবী বলতেছেন হেদায়েতের কিতাব হচ্ছে গিয়া কুরআন, আর হেদায়েত আর কি শ্রেষ্ঠ হেদায়েত হলো মুহাম্মদের হেদায়েত। তো এই আহমদ রাজা খান বলছে আমার কিতাব থেকে। তো এখন দেখেন আপনারা এই কথার দ্বারা কি আপনার দেখেন। তারপরে অন্য হাদিসে যেটা আপনার মুয়াত্তা এবং মিশকাতেও রয়েছে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন, আল্লাহ রাসূল বলতেছেন আমি তোমাদের কাছে ইরশাদ করেন যে আমি তোমাদের মাঝে দুইটা বস্তু ছেড়ে যাচ্ছি। হ্যাঁ, আমি তোমাদের কাছে দুইটা বস্তু ছেড়ে যাচ্ছি। আল্লাহ রাসূল বলতেছেন কখনোই পথভ্রষ্ট হবে না যতদিন তোমরা এই দুইটা বস্তুকে আঁকড়ে ধরবে। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এক নম্বর হচ্ছে গিয়া কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর দুই নম্বর হচ্ছে গিয়া সুন্নাত রাসূলি, মানে আল্লাহ রাসূলের হাদিস বা সুন্নাহ যেটা। তার মানে এখন দেখেন আপনি আল্লাহ রাসূল কি রেখে গিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, আর আহমদ রেজা খান কি রেখে যাচ্ছে তার উম্মতের জন্য, তার মসলকের জন্য, তার কি সন্তানদের জন্য। এই জন্য তো এরা বলে মসলকে আলা হযরত। এরা যে মুসলিম না, যে মুসলিমদের মধ্যে ফাটল ধরাইবার লাগি এই আহমদ রেজা খানে যা কিছু করার সব কিছু করে গেছে। এই যে লোক যারা আছে হিংসুক, মারাত্মক হিংসুক প্রাণী, যে তাদের গুরু আহমদ রেজা খানের এই অবস্থা হচ্ছে যে আল্লাহর কোরআন থেকে, নবীর সুন্নাহ হাদিস থেকে মানুষদেরকে সরাইয়া নিজের মতবাদের দিকে দাওয়াত দিয়ে গেছে মরার আগে। এবং বলছে কি দেখছেন তো, ক্লিয়ারলি বলা রয়েছে যে এটাই আমার যে লিখিত কিতাবের উপরেই থাকতে হবে, আমার মতবাদের উপরে। আর আল্লাহ রসুল বলতেছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর হাদিস, এই দুইটা জিনিস রেখে যাচ্ছি। পথভ্রষ্ট হইতে না, বিমুখ হইতে না। কিন্তু আহমদ রেজা খান রেখে গেছে তার কিতাব, তার লিখিত মতবাদ। আহমদ রেজা খান চাইতে এর চাইতে আর বালা কিছু আশা করবেন কেন? এই লোকটা মক্কা মদিনা যেখানে গিয়া মানুষরা তওবা করে, ওই জায়গা থেকে এই লোকটা মিথ্যাবাদী করছে, মিথ্যা কথা কইছে গিয়া উলামায়ে দেওবন্দের উপরে। বুঝতে পারছেন নি? তাহলে আপনারা দেখলেন তো অবস্থা কি। এখন আপনারা নির্ণয় করেন এই রেজাখানি যারা মিলাদি কিয়ামিয়া নবী নবী সুন্নি সুন্নি করে নবীর মহব্বত দেখায়, অতিভক্তি সুরের লক্ষণ। এখন দেখতে পাচ্ছেন এই তাদের জালিয়াতি অবস্থা কি। আল্লাহর কিতাব যারা বিবেকবান মানুষ আছেন একটু চিন্তা করেন কি হেদায়েত কোথায় থেকে। আমার মধ্যে ভুল থাকতে পারে, আমি যেটা বলবো ওটা যে সঠিক হবে এটা কোনো গ্যারান্টি নাই পৃথিবীতে, নবীরা ব্যতীত। আর কালামের উপরে কোনো সন্দেহ নাই। তো আল্লাহর কুরআন হাদিস বাদ দিয়া তার কিতাবের উপরে হেদায়েত রয়েছে, কি আজীব কথা। একটু বলা করে চিন্তা করে মাথা খাটান আমার ভাইরা। দেখেন আপনাদেরকে কিভাবে এই যে হক্কানি উলামায়ে দেওবন্দের বিরোধিতার কারণ হচ্ছে গিয়া তার যে গুমর ফাঁস করে দিছিল উলামায়ে দেওবন্দ, এর কারণে এদেরকে ফাইকারি আর কাফির কুফির বলছে। আর এখন এই ছোট ছোট বাচ্চারা যারা মুথর গন্ধ এখনো গেছে না, এরা এই কাসিম নানাতির উপরে এই আমরা আসি রে, এখনো কাসিম নানাতির সন্তানরা বেঁচে আছি, আমাদের সাথে কথা বল, আমাদের সাথে মোকাবেলা কর, ইলমি মুজাকারা করি। তোর আহমদ রেজা খানের 100টা কুফরি আমি বার করে না দেখাইতে পারি, তা আমি আমার নাম পরিবর্তন করে দেবো। বলে বর্তমান সময়ে উলামায়ে দেওবন্দের হক্কানি এবং উলামায়ে দেওবন্দের সাথে থাকেন। আর যদি কোরআন সুন্নাহর ব্যাখ্যা নিতে চান উলামায়ে দেওবন্দের কাছে থেকে নেন। এরা বাড়ায় না কমায় না, যতটুকু দিয়েছেন আল্লাহ রসুল সালাফরা যতটুকু দিয়েছেন অতটুকুই তারা প্রচার করে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক সময় বুঝার তৌফিক দান করেন এবং উলামায়ে দেওবন্দের সাথে থাকার আল্লাহ পাক তৌফিক দান করেন। نعنات بك لشكر صدقا وفاك بكر علماء